আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জরাগ্রস্ততা থেকে বাঁচতে যে দোয়া আপনি পড়বেন। চলুন আমরা জানি না হাদিস কোরআন থেকে। বার্ধক্য, বৃদ্ধ বয়স বা জরা মানব জীবনের শেষ ধাপ। মানুষের জীবনের শৈশব, কিশোর এবং যৌবনকাল পার করে বার্ধক্য আসে। যৌবনের সৌন্দর্য এবং শক্তিমত্তা হারিয়ে দুর্বল, ভঙ্গুর, জরা এবং রোগগ্রস্ত হয়ে পড়াকেই বার্ধক্য ধরা হয়। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন, দুর্বলতার পর দিয়েছেন শক্তি, শক্তির পর আবার দিয়েছেন দুর্বলতা এবং বার্ধক্য। তিনি যা ইচ্ছে করেন সৃষ্টি করেন। তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সবচেয়ে শক্তিধর। সূরা রুম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে উপনীত করা হয় জরা জীর্ণ বয়সে। ফলে তারা যা কিছু জানত সে সম্বন্ধে তারা সজ্ঞান থাকে না। আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। সূরা নাহাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বয়সের জরা বা বার্ধক্য থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল ইলা হারামি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে অক্ষমতা, অলসতা, ভীরুতা, স্থবিরতা এবং কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, আশ্রয় কামনা করছি জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাকসামি ওয়াল মাগরিবি ওয়া মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিন নারি ওয়া আযাবিন নারি ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা গসিল আনিয়্যি খতায়ায়া বিমা'i সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কি কালবি মিনাল খতায়া কামা নাক্কাইতা সাওবাল আবিয়াদা মিনাদ দানাসি ওয়া বা'ইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় চাচ্ছি অলসতা, অতিশয় বার্ধক্য, গুনাহ আর ঋণ থেকে, কবরের ফিতনা এবং কবরের শাস্তি থেকে, জাহান্নামের ফিতনা এবং এর শাস্তি থেকে, ধনশালী হবার পরীক্ষার খারাপ পরিণতি থেকে। আমি আরও আশ্রয় চাচ্ছি দারিদ্র্যর অভিশাপ থেকে। আমি আরও চাচ্ছি মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। হে আল্লাহ, আমার গুনাহের দাগগুলো থেকে আমার অন্তরকে বরফ এবং শীতল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন এবং আমার অন্তরকে সমস্ত গুনাহের ময়লা থেকে এমনভাবে পরিষ্কার করে দিন যেভাবে আপনি শুভ্র বস্ত্রকে ময়লা থেকে পরিষ্কার করার ব্যবস্থা করে থাকেন। আমার গুনাহগুলোর মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করে দিন যতটা দূরত্ব আপনি দুনিয়ার পূর্ব এবং পশ্চিম দিকের মধ্যে সৃষ্টি করেছেন। সহিহ বুখারী শরীফ। বার্ধক্য এবং অন্যান্য অকল্যাণ থেকে আল্লাহর আশ্রয় চেয়ে এই দুটি দোয়া আমরাও পড়তে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।